প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভালো। আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা 16.2 পড়াবো। 16.2 এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কীভাবে পরিসীমা নির্ণয় করা যায়। ঠিক আছে, তো আমরা 1 নম্বর অঙ্ক আসি। এই 1 নম্বর অঙ্ক কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার, পরিসীমা নির্ণয় করতে বলছে। জি স্যার। তাহলে এই ক্ষেত্রফল দেওয়া আছে, কি নির্ণয় করা লাগবে? পরিসীমা। এখন দেখো এখানে প্রথমে আমরা লিখবো যে মনে করি আয়তক্ষেত্রের বিস্তার, আয়তক্ষেত্রের বিস্তার সমান x মিটার। ঠিক আছে, বিস্তার সমান কি ধরবো? x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো বিস্তারের দ্বিগুণ, তাই 2 গুণন x মিটার, তাহলে কি হবে? 2x মিটার। ঠিক আছে, এখন অতএব ক্ষেত্রফল, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত বর্গ মিটার, মিটার। যেহেতু প্রস্থ মিটারে আছে, মিটার লিখলাম। আর এই প্রস্থ যে জিনিস, বিস্তারও একই জিনিস। ঠিক আছে, যেটাই প্রস্থ সেটাই বিস্তার। তাহলে দৈর্ঘ্য কত? 2x, আর প্রস্থ কত? x, তাহলে এত বর্গ মিটার। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2x² বর্গ মিটার। বুঝছো কি? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্নে দেওয়া ছিল যে এই ক্ষেত্রফল যদি 512 হয় তাহলে পরিসীমা কত? যেহেতু ক্ষেত্রফলের মান দেওয়া আছে 512 এবং আয়তক্ষেত্র তো এই ক্ষেত্রই নাকি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 512, তার মানে এই ক্ষেত্রফল সমান 512। শর্তমতে লিখবে, শর্তমতে 2x² সমান কত হবে? 512। তাহলে x², এই দুইটার পাশে গেলে কি হবে? ভাগ। 2 ভাগ করলে 256। x² সমান কত? 56, তাই না? 56। মানে x সমান কত হবে? √256। এই স্কোয়ারের পাশে গেলে কি হয়? রুট হয়ে যায়। 16 সমান কত? 16। অতএব বিস্তার কত হচ্ছে? 16 মিটার। বিস্তার সমান 16 মিটার। আর দৈর্ঘ্য কি হবে? 2 গুণ 16 মিটার নাকি? 2 গুণ 32 মিটার সমান কত? 32 মিটার। একেবারে সহজ অঙ্ক। এখন আমরা বিস্তার বের করছি, দৈর্ঘ্য বের করে দিচ্ছি। এখন দরকার হলো পরিসীমা। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস বিস্তার। 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ অথবা বিস্তার দিলে তো হবে। অতএব বিস্তার বললে হবে। অতএব নির্ণয় পরিসীমা, নির্ণয় কি? পরিসীমা। নির্ণয় পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। দেখছো, পরিসীমা কিসে হবে? মিটারে হবে। আচ্ছা, এখন দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য স্যার 32, প্রস্থ 16, প্রস্থ কত? 16। তাহলে 96 কত হচ্ছে? 8 48 গুণ কত? 96 মিটার। এটাই উত্তর। ঠিক আছে, দেখো অঙ্কটা আরেক করে বোঝায় দেয়। প্রথমে আসো যে প্রশ্নে বলছেন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 মিটার হলে 512 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তো আমি প্রথমে বিস্তারটাই ধরে নিচ্ছি x মিটার, আর দৈর্ঘ্য যেহেতু বিস্তারের দ্বিগুণ তাহলে 2x মিটার। ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হলো 2x, প্রস্থ হলো x, তাহলে 2 গুণন x কি? 2x²। এত হলো ক্ষেত্রফল। আচ্ছা, এখন ক্ষেত্রফল যেহেতু এটা দেওয়াই আছে 512, তার মানে এই ক্ষেত্রফল সমান 512। এখান থেকে দেখো যে 2 এখানে ইনটু অবস্থা আছে, এই 2টা যখন এই পাশে যায় ভাগ হয়ে যায়, 512 কে দিলে ভাগ করে 256, আর এই স্কোয়ারটা যখন এই পাশে যায় রুট হয়ে যায়। 256 কে রুট করলে কত? 16। তাহলে বিস্তার ধরে নিয়েছিলাম x মিটার, x এর মান কত ধরেছে? 16 মিটার। তাহলে বিস্তার কত হচ্ছে? 16 মিটার। আর দৈর্ঘ্য হলো 16 দ্বিগুণ মানে 32 মিটার। বিস্তারের দ্বিগুণ মানে 16 দ্বিগুণ 32 মিটার। পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। জাস্ট দৈর্ঘ্যের মান বসাইছি, প্রস্থের মান বসায় দিয়ে পরিসীমা নির্ণয় করছি। জি স্যার। তো পরীক্ষাতে এইভাবে আসলে আমরা এই প্রসেসে অঙ্কটা করব। ঠিক আছে,
সুযোগ করে দিলেন। ধন্যবাদ।